আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে 6 একটা পেটিকোট কাটিং করব 2 গজ 4 গিরা কাপড় দিয়ে। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তাই আমি প্রথমে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। আমি স্ট্রেট করে একটা সোজা করে দাগ দিয়ে নিলাম। তারপরে আমরা কোমরের জন্য 5 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিব। আমরা প্রথমে কোমরের বেল্টটি বাইর করে নিব। তাই আমরা প্রথমে 5 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে নেবেন। দেওয়ার পরে আমরা প্রথমে বেল্টটা কাটিং করে নিব। আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। যে কোনো মাপের পেটিকোট কাটিং করতে পারবেন। আমি প্রথমে কোমরে বেল্টটা কাটিং করে নিলাম। যেহেতু বেল্ট আমাদের 2 ভাঁজে হয়, আমরা বেল্টে পরে আমরা একটু জোড়া দিয়ে নিব। আমাদের কোমর হচ্ছে 34 ইঞ্চি, আমাদের একটু জোড়া দিতে হবে। এখন আমরা বাকি কাপড় থেকে 4 ভাঁজ করে নিব। ভালো করে খেয়াল করে দেখেন, প্রথমে আমরা এভাবে 2 ভাঁজ করব। আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমরা ফিতার জন্য 6 ইঞ্চি কাপড় এক্সট্রা বের করে নিতে হবে আমাদের পাশ থেকে, যেহেতু পেটিকোটে বাড়তি কোনো কাপড় থাকে না। এই ক্ষেত্রে এভাবে আপনারা শেপ কাট দিয়ে প্রথমে দাগটা সোজা করে নেবেন, যাতে কোনো আঁকাবাঁকা না হয়। এখন আমি প্রথমে ফিতার কাপড়টা কেটে নিতেছি। আপনারা যে কোনো কোমরের জন্য আপনারা পেটিকোট কাটিং করতে পারবেন। এখন আমরা এই বাকি কাপড় থেকে আমরা 4 ভাঁজ করে নিব। দেখেন, এভাবে আপনারা 4 ভাঁজ করে নেবেন। এখন আমাদের কোমর যদি 34 ইঞ্চি হয়, তাহলে আমরা 4.5 নিব। এক সাইড থেকে প্রথমে এই পাশ থেকে 4.5 নিব, আবার এবং নিচ থেকে আমরা 4.5 নিব। তো আমরা সেলাই অংশ বাদ দিলে, আধা ইঞ্চি করে সেলাই অংশ বাদ দিলে আমাদের 34 ইঞ্চি কোমর হবে। তারপরে আমরা নিচ থেকে এভাবে ফিতা দিয়ে এভাবে দাগ সোজা করে নিব, যেহেতু 6 ছাড়া পেটিকোট। এখন আমি এক্সেল দিয়ে দাগ দিয়ে নিব মার্জিন সোজা করার জন্য। তো আমাদের 2 গজ 4 গিরায় পেটিকোটের লম্বা হবে 38 কিংবা 38.5। আমি প্রথমে এভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি দাগে কাটিং করে নিব। আমাদের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমি প্রথমে 6 পার্ট করে নিলাম। এখন আমরা কাপড় ঘুরিয়ে নিব। ভালো করে দেখেন, যেহেতু 6 ছাড়া, আমরা এই কাপড়ের উপরে এভাবে রাখবো। উপরে এবং নিচে সমান করে রাখতে হবে। যেহেতু আমাদের পেটিকোট গোল হবে, তো গোলের কারণে আমরা যদি এভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের কোনাকানি হবে। তাই আমরা শেপ কাট দিয়ে এভাবে একটু উপরের দিকে তুলে দিব। আমরা এভাবে নিচ থেকে এভাবে রাউন্ডটা কেটে নেব, এবং উপর থেকেও সমান করে কেটে নিতে হবে। বাড়তি কাপড় কাটা যাবে না। আমাদের কিন্তু 6 ছাড়া পেটিকোট কাটিং করা শেষ। এখন আমরা যে কোমরের যে এক্সট্রা ফাড়া প্রয়োজন, আমরা ফাড়াটা কাটিং করে নিব। এখন আমি এক পার্ট রেখে আর এক পার্টে আমরা কাটিং করে নিব 5.5 ইঞ্চি। এটা আমাদের কোমরে ফাড়ার মাপ। 5.5-এর বেশি দিলে হবে না, আমরা 5.5-এ কাটিং করে নিতেছি। আমাদের পেটিকোট কিন্তু কাটিং করা শেষ, আশা করি বুঝতে পারছেন।